সেই একটা টেস্ট আসছে। এত ভালো কেমনে যে রান দিই আমি সেটাই চিন্তার বিষয়। কিন্তু তোমাকে লেগে রান্না করতেছি কই মাছ শিং মাছ কাইটে রান্না করা ওরে ভাই সেই কষ্ট। মাছ স্বাদ হওয়ার কথা, তাজা মাছ না জেতা মাছ স্বাদ তবেই। আল্লাহর কাছে যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। খুশি হয়েছেন? যাক আপনারা খুশি হয়েছে। আপনার এখানে যতগুলা লোক আছে অন্তর থেকে দোয়া করে আপনার জন্য। আমরা তো শিং মাছ খাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য না বাবা, যে দাম। যদি বলি আমাদের অনেক প্রয়োজন তো আছে, যেমন কম্বল নাই, শীতে কষ্ট পাচ্ছি আমরা, ভালো খাবার নাই, কাপড় চোপড় নাই, আমাদের ওষুধ নাই, সব মিলে আমরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছি। সেই জায়গাটা থেকে এই ভিডিওর মাধ্যমে আয় করার চিন্তা করতেছি। আর শিং মাছ ভালো বড়। আসসালামু আলাইকুম, আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রান্না করব বৃদ্ধ বাবা মাদের জন্য শিং মাছ। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ আমার প্রত্যেকটা মাছের ভিডিও সুপার ডুপার হিট। গত 4টা ভিডিও আমার খুব ভালো চলছে এবং খুব ভালো রেভিনিউ আয় করছি। আপনাদের যেটা বারবার বলতেছিলাম, আমরা আসলে এই ভিডিওগুলো বানাচ্ছি বাবা মাদের কী খাওয়াচ্ছি সেটা দেখানোর জন্য, একই সাথে আমরা একটা রেভিনিউ আয় করার জন্য চেষ্টা করতেছি। আমাদের প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া থেকে একটা টাকা আয় করে বাবা মাদের ভালো রাখার চেষ্টা করতেছি। আপনাদের সকলের কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার ভিডিও প্রচুর দেখতেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করছেন বলেই ভালো রেভিনিউ আয় করতে পারতেছি। সেই রেভিনিউ থেকে আজকে চেষ্টা করছি বাবা মাদের শিং মাছ খাওয়ানোর, এবং বাবা মাদেরও অনেকে বৃদ্ধ মায়েরা যারা আছে, আমার মায়েরা, তাদের আবদার ছিল শিং মাছ খাওয়ার, তো সেই আবদার পূরণ করতেছি। এই আবদার পূরণ করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে এবং সহযোগিতার কারণে, লাইক শেয়ার কমেন্টের কারণে। সকলকে অনুরোধ করব আবারও আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার চ্যানেল নুলস্কার, একই সাথে আমাদের ফেসবুক 2টা পেজ, সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। দাদা প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু খুব ভালো সাইজ, এক না 19-20 আছে, একটু ছোট বড় আছে। আজকের রান্না হলো শিং মাছ দিয়ে কাঁচা কলা, দুটোই ভালো তরকারি। ক্যালেন্ডারটা রেডি করো, কথা লাগবে অনেকগুলো। এই পেঁপে এই পাতা দিয়ে আমরা শিং মাছ পরিষ্কার করবো। এইটা একটু আপনাদের দেখাবো কীভাবে শিং মাছ, যারা পরিবারে বাসায় শিং মাছ খান তারা শিং মাছ পরিষ্কার করার ভয়তে খাওয়াইতে পারেন না, তাদের জন্য। বাবা ধরো তো, তুল। হ্যালো, এত পাতাই লাগবে। এই মাছটা সাদা না হলে খাইতে মানে দুর্গন্ধ যাবে না, খাইতে স্বাদ লাগবে না, যার জন্য পরিষ্কার করার জন্য এই পেঁপে পাতা ব্লেন্ডার করেন পাতা। ঠিক আছে ভাঙো বাবা। আমাদের শিং মাছ 20 কেজি। বাবা ডাটাগুলো আলাদা করো। পাতাটা আমরা ব্লেন্ডার করে এটা এই খারটা বাই করবো আর কি, যার জন্য ব্লেন্ডার করে নিচ্ছি। পাতলা যতটুকু পরিমাণ শিং মাছ ততটুকু পরিমাণ পেঁপে পাতা আন্দাজ করে দিতে হবে। দেন দাদা ধরেন শিং মাছে দিয়ে, এটা দিয়ে আমরা ঢেকে রাখবো। শিং মাছটা আমরা 10-15 মিনিট ঢেকে রাখতে হবে, কারণ এটা পেঁপে পাতা দিয়ে রাখছি। দেখেন কত সুন্দর সাদা হয়ে যাবে মাছ। কয় সাদা হবে, ধুলে পরে মানুষ অবাক হয়ে যাবে যে এতগুলো শিং মাছ এত ই করলো কিভাবে। 10 মিনিট রাখার পরে দেখেন শিং মাছ পরিষ্কার হয়ে গেছে। যতটুকু লাল দেখা যায় এটা ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে, মানে যখন আমরা ই করব পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এবার লবণ দিয়ে দিলাম মাছটা। তুমি ই করে দাও দাদা, সাইদ ভাই
তিনটা ধোয়া পড়বো দেখে এমনি সাদা হয়ে যাবে। দিলাম ফলাই মিলন ভালো করে ফাটাও, এই মাথা রয়ে যায় কাটা। তবে এই মাছ কি করবেন? এই বোলটা নিয়ে তো মা, এই বোলটা নিয়ে এসো আম্মু। কি পাঙ্গাস মাছ দিচ্ছে? বেশি মাছ তো না, সাদা হয়ে গেছে মাছ, দেখছো বন হয়ে গেছে পিছলা। পেটের ভিতরে কিন্তু মার ঢুকছে। লবণ দিয়ে পরিষ্কার করতেছি, লবণ দিলাম। নাও। হলুদ পানিতে, লবণ পানিতে, হলুদ পানিতে কলাটা ভিজিয়ে রাখছিলাম, কারণ হলো যেন কলাটা কালো না হয়ে যায় এবং সুন্দর থাকে, যেন তাজা থাকে, এজন্য আর কি। দেখেন একটা কলাও, কাঁচা কলা যেহেতু কষ আছে, কালো হয়ে যাওয়ার কথা, সেখানে কালা হয় নাই। কত গস্কার আমরা মোট 20 কেজি শিং মাছ রান্না করতেছি, তো মাছটা ভাজা করা লাগবে। তো তেলটা গরম করার জন্য তেলটা দিয়ে নিচ্ছি। হলুদ হলো পরিমাণ মতো, আমাদের যেহেতু মাছ একটু বেশি পরিমাণে, হলুদ একটু বেশি পরিমাণে দিলাম। একটু মরিচের গুঁড়া লাগবে দাদা। লবণ একটু কম দিই, কারণ দাদা মাছে বারবার ধুইতে লবণ ব্যবহার করছিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া না দিলেও হবে, বাবা মারা খায় তো, বৃদ্ধ বাবা মারা খায়, যার জন্য ঝাল একটু বুঝে দিতে হয়। শিং মাছটা পরিষ্কার ভালো হয়েছে, আমরা পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করছি। পেঁপে পাতা খার জিনিস, যার জন্য দেখেন হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম সুন্দর করে, মানে ভালো বোঝা যাবে কিনা দেখেন সাইজ। এটা বাবা মারা একটা মাছ দিলে খুশি হয়ে যাবে। হিট বেশি লাগবে তো, না দিও না, হিট বেশি লাগবে তো। হ্যাঁ হয়ে গেছে। আর কম ওই সেই ঠিক আছে। আমরা কাঁচা কলা রান্না করব, মাথায় রাখতে হবে কাঁচা কলা কিন্তু একটু কষ জাতীয়, যার জন্য হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে, হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে। আরও যেহেতু শিং মাছ, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো। মরিচের বাবা মাদের অভিযোগ আছে গতবারে ঝালটা কম হয়েছিল, যার জন্য একটু ঝালটা পরিমাণ বাড়াই দিলাম। লবণ দাও পরিমাণ মতো, লবণ বেশি না দিই, পরে আবার চেক করবো। ইয়েছে আমার আব্বা আমাদের জন্য এত সুন্দর শিং মাছ বাজার থেকে ক্রয় করে এনেছে আমাদের খাওয়ানোর জন্য। বাবার কত মায়া আমাদের জন্য, আমরা আল্লাহর কাছে দোয়া করি বাবার হাত আরও আল্লাহ বাড়াই দিক, আল্লাহ তাকে যাবতীয় সে যদি বেঁচে আছে আল্লাহ তার হায়াত যেন বাড়াই দেয়। ইনশাল্লাহ এই রান্না অনেক মজা হবে। কাঁচা কলা কিন্তু একটা কষ জাতীয়, যার জন্য কাঁচা কলা জিরার, আস্তা জিরার ফোড়নটা দিলে খুব ভালো হয়, যার জন্য আমরা আস্তা জিরাটা দিয়ে নেব। ফোড়ন জিরা এবার কিন্তু একটু ভালো পরিমাণে দিতে হবে জিরা। তেলে যেহেতু হিট, তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, তো একটা ভালো গন্ধ বের হয়ে গেছে।
কই মাছ শিং মাছ কাইটে রান্না করা ওরে ভাই সেই কষ্ট, যার জন্য সকলকে অনুরোধ করবো ভাই মানে দয়া করে অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। ফেসবুকে প্রায় 4টা ভিডিও থেকে আমি প্রায় $400 আয় করছি এবং ইউটিউবের অবস্থাও প্রতিদিন প্রায় $5 থেকে $60 আয় করতেছি। ইউটিউব চ্যানেলটা আমার খুব ভালো হয়েছে, একই সাথে আমার টিকটক আইডিটা খুব ভালো রান হয়েছে। আমার ফেসবুক ইউটিউব টিকটকে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সকলকে বিনীত অনুরোধ থাকবে আমাদের সাথে থাকবেন। মানে ঘরোয়া রান্না যেভাবে হয় আর আমাদের মাথায় থাকে যে আমার বাবা মারা খাবে, যারা সবাই শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ, অনেকের পেটে সমস্যা আছে, সেই সব চিন্তা করে রান্না করতে হয়। রসুন যেহেতু শিং মাছ একটু গন্ধ আসতে পারে, যার জন্য রসুন একটু দিতে হইতেছে পরিমাণ মতো। সামান্য পরিমাণে আদাটা না দিলেও হইতো, কিন্তু আদাটা দিচ্ছি এই কারণে যেহেতু শিং মাছের অল্প একটু আদা। এটা হলো কাঁচামরিচ পুরোটাই লাগবে। লবণ পরিমাণ মতো। তোমাকে লেগে রান্না করতেছি। কষানোর সাথে মশলার সাথে কলা দিয়ে দিচ্ছি, কাঁচা কলা। মশলাটাও কষানো হবে, কাঁচা কলাটাও কষানো হবে, কারণ হলো কাঁচা কলা একটা কষ আছে না। আটু তো পানি চুলা চেতাই দেন দাদা। আব্বা নামাজে যান। ওয়ালাইকুম সালাম। আব্বা না ধরে না, ময়লা নামাজে যেতেছেন, উঠতে নামতে কষ্ট হয় আব্বা। লিফট করে দেবো, লিফট করবো। রোজার ঈদে এই কটা মাস একটু কষ্ট করেন, আল্লাহ এবার লিফট করবো। আব্বা আপনাগুলো কি রান্না করতেছি? শিং মাছ, কাঁচা কলা। আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ খাওয়াইতেছে। যার নামাজ পড়ে আসেন। কবে দাদা চাকরি সারমই না? চাকরি রেডি। খাও। মাছ স্বাদ হওয়ার কথা, তাজা মাছ না, জেতা মাছ স্বাদ তবেই। যদি বলি এই পর্যন্ত সব কিছুতেই বরকত পাইছি। এই বাড়িটা যখন শুরু করছি, এই জমি যখন করে, মানে যা আল্লাহর কাছে যা চাইছি তার চেয়ে বেশি পাইছি, বুঝছেন? স্বাদ তো ওর কথাই। মজা সবাই খেয়ে তো মজা গেছে না বাবা, সেই মজা। ভাত যেন ভাঙে না যায়, সেজন্য আমরা সবসময় একটু আলাদাভাবে রান্না করি। হ্যাঁ নিচে রাখ দাদা, নিচে রাখ। ভাই রান্নার কাজ খুব কঠিন কাজ। রান্না একদম শেষ। তরকারিটা আবার পুনরায় হিট দেওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে যেন সুন্দর একটা গন্ধ আসে, স্বাদ হয়, যার জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সেই একটা টেস্ট আসছে, কঠিন কঠিন একটা স্বাদ হয়েছে। কাঁচা কলা শিং মাছের তরকারি এত ভালো কেমনে যে রান দিই আমি, সেটাই চিন্তার বিষয়। কিন্তু ঠিক আছে, এ পেশে আসো, পেশে। এবার ভালো হয়েছে। সিনেমা শিং মাছ, কাঁচা কলা। বাবা আব্বা আব্বা খুশি হয়েছেন? যাক আপনারা খুশি হয়েছে। আব্বা ন
একদম মই দাও। এই শাবাশ। রান্না ভালো হয়েছে বাবা? আমাদের বাবা আমাদের পাক করে খাওয়ালো কত কষ্ট করে, রান্না অনেক সুন্দর হয়েছে। আমাদের তো শিং মাছ খাওয়া হয় না, আমরা খাই সবসময় পাঙ্গাস মাছ, আমরা সবসময় অন্য মাছ খাই, তেলাপিয়া মাছ, তারপরে সিলভার কাপ মাছ খাই। কই মাছ শিং মাছ আমাদের কখনো খাওয়া হয় না। বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ, সেই জায়গাটাতে চেষ্টা করতেছি আর কি, আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা আর কি, না আব্বা? আপনারা সবাই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি বেশি বেশি করেন তাহলে আমরা একটা আয় হবে বাবা, সুখে থাকতে পারবো। এবং যত আয় হবে, আমার বাবা প্রত্যেক সপ্তাহে আয় দেয় আমাদেরকে, প্রত্যেক সপ্তাহে 2 বার করে 3 বার করেও খাওয়ায়। মাস্টার দেখো তো মাছ পছন্দ হয় কিনা, শিং মাছ কাঁচা কলা দিয়ে। ভালো বাবা, আলহামদুলিল্লাহ বাবা। তোমরা নাইস বাবা। আব্বু দেখো, আব্বা নাও। ওরে খুশি আমার, ওই আবার কি অবস্থা? আব্বা শিং মাছ দিয়ে কাঁচা কলা পাকাইলে এসেছি, তোমার খাওয়াই দিতে হবে? আচ্ছা আমি তাহলে এই জায়গায় রাখি। আপনার প্রতি আমি যে কি আপনারা যে কি সন্তুষ্ট, তাহলে আমিটা আপনার এখানে যতগুলা লোক আছে অন্তর থেকে দোয়া করে আপনার জন্য। আমিও আপনারা দোয়া করেন দেখেই তো আপনার এই জন্য আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে ইনশাআল্লাহ। আমার জন্য শিং মাছ রান্না করে নিয়ে এসেছি, আব্বা নাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমাদের শিং মাছ খাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য না বাবা, যে দাম, তারপরে চেষ্টা করছি, আল্লাহ ভরসা। আব্বা খুশি হয়েছো তুমি? মাছটা দেখে শান্তি লাগছে, মাছটা দেখে শান্তি লাগছে বাবা? তুমি খুশি হয়েছো? ওরে বাবা মাছ দেখে খুশি হয়েছে, কানবে না। খাইতে পারে মা? কটা মাছ দিছে তোরা? 3টা মাছ দিয়ে কি করস তুই? 3টা মাছ কেন? কে দিছে 3টা? লিজা দিছে 3টা? তাতে খা বাবা, ওকে খাওয়াই দেওয়া লাগবে। ও মা তুমি মাছ খাইতেছো? বাবা একটু দাও, বাবারে একটু, বাবা দাও। বাবা আব্বা দে দাও, যে খাওয়াই দাও, বাবা খাওয়াই দাও, বাবা খাওয়াই দাও। মজা, খুব মজা। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের রান্নার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। আবারও এটা 5ম ভিডিও, এর আগে 4টা ভিডিও ফেসবুকে ছাড়ছি, ইউটিউবে ছাড়ছি, এবং 4টা ভিডিও খুব ভালো চলছে, খুবই ভালো চলছে, খুব ভালো রেভিনিউ আয় করছি। আমার বর্তমানে যদি বলি, আমাদের অনেক প্রয়োজন তো আছে, যেমন কম্বল নাই, শীতে কষ্ট পাচ্ছি আমরা, ভালো খাবার নাই, কাপড় চোপড় নাই, আমাদের ওষুধ নাই, সব মিলে আমরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছি। সেই জায়গাটা থেকে এই ভিডিওর মাধ্যমে আয় করার চিন্তা করতেছি, যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে টাকা দেয়, সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ আয় করা যায়, সেই জন্য চেষ্টা করতেছি। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আবারও বিনতি অনুরোধ করব, হাত করার জন্য অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল 2টা, মিল্টন সমুদ্র এবং চ্যানেল অনুষ্কার সাবস্ক্রাইব করবেন। একই সাথে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান, এবং আপনারা দেখার পরে ভিডিও থেকে যেন একটা রেভিনিউ আয় করতে পারি। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের কাছে আবারও কৃতজ্ঞতা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ। জলটা মজা হয়েছে, তরকারি মজা হয়েছে। জলটা অনেক মজা হয়েছে।